তো গাইস আজকে আবারও একটা জায়গায় ঠাকুর দেখতে চলে আসলাম। তো প্যান্ডেলটা দূর থেকে দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা ভিতরে কেমন হবে। তো আর দেরি না করে ভিতরের দিকে আস্তে আস্তে যাবো। তো যাওয়ার আগে প্যান্ডেলটা সামনে থেকে দেখো কেমন লাগছে। তো এবার ভিতরের দিকে যাব, কিন্তু ভিতরের দিকে যাওয়ার তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আরে আরে দাদুকে জিজ্ঞাসা করি একটু, দাদু 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 ভিতরের দিকে যাবো কোন দিকে, দাদু ভিতরের দিকে। এই যা যা যা, সোজা চলে যা, সোজা সোজা। দাদু যদি না বলতো হয়তো আমি রাস্তাটা খুঁজেই পেতাম না। তো যাই হোক ভিতরে এসেই গেলাম। তো আসার পর বুঝতে পারলাম ভিতরে সবকিছু কাঁচ দিয়ে সাজিয়েছে। তো আর দেরি না করে মাকে তাড়াতাড়ি দেখার পর আমি একটু ফটো তুলতে চলে গেলাম। তো ফটো তুলতে তুলতে পাশে ঢাক বাজানোর আওয়াজ শুনে আমি আর থাকতে পারলাম না, আমিও চলে গেলাম ঢাক বাজাতে। তো আমি তো যাচ্ছিলাম ঢাক বাজাতে, কিন্তু আমার দিকে কেমন ভাবে দেখছিল দেখো ওরা। কিন্তু আমি তো এদিক ওদিক তাকিয়ে ভয়ে চলেও আসলাম তাড়াতাড়ি। আমার একটু ফটো তোলার ইচ্ছা হচ্ছিল খুব, তাই একটু ফটো তুলে নিলাম। তো ফটো তোলা তো শেষ হয়ে গেল, কিন্তু এই ভাইটা আজকে আমাদের খাওয়াবে। ভাইটা আমাদের সাথে এসেছিল। তো ভাইটাকে বললাম, ভাইটা বললো হ্যাঁ খাওয়াবো। তো ভাইটার সাথে বেশি টাকাও ছিল না, তো ফুচকা খেতে চলে গেল। তো ফুচকাটা খেয়ে বুঝলাম যে না, ফুচকাটা খুবই ভালোই হয়েছে। তো টক জলটা খাওয়ার পর বুঝলাম যে একটু নুন বেশি হয়েছে। না ঠিক আছে। তো আমি ভাবলাম যে টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু না, ভাইটা করেও দিল। তো টাকাটা পেমেন্ট করার পরে অবস্থা দেখো। তো ভাইটার জন্য তো একটা লাইক তো অবশ্যই।